এই মা, তোরে আমি কইছি না তোর জায়গা সম্পত্তি যা কিছু আছে সব জীবিত অবস্থায় আমার নামে লেখা দিতে, তুই লেখা দিস না কেন? আমি কইছি না আমি জীবিত অবস্থায় আমি একটা খানি করে লেখা দেব না। আমি যে সময় মরে যাবো সব তো সম্পত্তি তোরাই পাবি। মা, তুই কিন্তু আমার জিত সম্বন্ধে জানোস, আমি কিন্তু তোর একদম বাইরে আলাম। এখনো কইতেছি জীবিত অবস্থায় সবকিছু লেখা দিয়ে যা আমার নামে। কি তুই আমার ছেলে আমার মেরে ফেলবি? মা তুই মা, তুই আমার লাগি লইতেছস। চলো আমি চলো আমি বুঝতে পারছি, ওরে আমি টুকরা টুকরা করে বস্তা করে ফেলাই দেবো, তাইলে কেউ বুঝতে পারবে না। বস্তা এই মারে আমি মাইরা টুকরা টুকরা করে এই বস্তার মধ্যে ভরছি। তুমি কি মানুষ? তুমি তো একটা অমানুষ, নিজের মাকে কেউ মেরে ফেলে? ওই তুই কি কইতেছ যেটা? আমি তোর একটা কথা কই, এই কাম যেন কেউ না জানে। আপনারা তো সিসি ক্যামেরা ফুটেজে পুরো বিষয়টা দেখেছেন, কিভাবে আমার শাশুড়িকে মেরে টুকরো টুকরো করে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিয়ে আসছে। দেখেন, আমি আমার হাজব্যান্ডকে সাহায্য করতে চাইনি, কিন্তু কি করতাম? সেই মুহূর্তে আমি যদি ওকে সাহায্য না করতাম তাহলে আমাকেও সেম অবস্থা করত, আমাকেও মেরে বস্তায় ভরে রাস্তায় ফেলে দিত। আমি ভুল করেছি, আমার ওকে সাহায্য করা একদম উচিত হয়নি, কিন্তু কিছু করার ছিল না, আমি পরিস্থিতির শিকার ছিলাম। তখন যদি আমি আমার সন্তানের কথা চিন্তা করতাম কখনো এরকম একটা অন্যায় কাজ করতে পারতাম না। আমি ভুল করেছি, আমার ওকে সাহায্য করা একদম উচিত হয়নি। এখন আইন আমার যে ব্যবস্থা নেবে আমি সেটাই মাথা পেতে নেব। এই বিষয়ে তদন্ত করে আমরা পরবর্তী ব্যবস্থা নেব। এই না আমার জুতোটা পালিশ করে। ঠিক আছে বাবা, আমি তোমার জুতো পালিশ করে দিতেছি, তুমি খুলে দাও, আমি পালিশ করে দিচ্ছি জুতো। আর তুই তো সামান্য মুচি, তুই তো এই কাজই করিস, আমার পা থেকে পরিষ্কার করে দিলে তো সমস্যা কি? হ্যাঁ, আমি যদি ভুল না করে থাকি তোর বাবা এখনো জেলে আছে, দুর্নীতির দায়ে জেল খাটতেছে। আমার মা তো মুচি, সে সামান্য একজন মুচি হয়েও কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজের মধ্যে নাই। আন্টি, আমার জুতাটা সেলাই করে দিন। দিতেছি, নাও তুমি এটা পাই দাও। কত টাকা হয়েছে আন্টি? 20 টাকা। এই নিন আপনার টাকা। আমার জুতোটা একটু পালিশ করে দিন। কি ব্যাপার, আপনি জুতাটা এভাবে কেন দিচ্ছেন? জুতাটা আপনি খুলে ওনার হাতে দিন। আরে আজব তো, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনি নিজে চরকার তেল দেন। এই না আমার জুতোটা পালিশ করে। ঠিক আছে বাবা, আমি তোমার জুতো পালিশ করে দিতেছি, তুমি খুলে দাও, আমি পালিশ করে দিচ্ছি জুতো। আর তুই তো সামান্য মুচি, তুই তো এই কাজই করিস, আমার পা থেকে পরিষ্কার করে দিলে তো সমস্যা কি? হ্যাঁ, তুমি এইভাবে কথা বলতেছো কেন? আমি তোমার মায়ের মতো, কিভাবে কথা বলতেছো তুমি? মায়ের মতন, কিন্তু মা তো না। তুই আমার মা সম্পর্কে কোনো আইডিয়া আছে তোর? আমার মা সোনার চামচ মুখে দিয়ে বড় হয়েছে, আর তুই তো বড় হয়েছিস কোনো বস্তিতে, আবার আমার মায়ের সাথে তুলনা দিস। এই, আপনি কি ভদ্রতা শিখেননি? আপনি কি জানেন না ব্যবহারই বংশের পরিচয়? দেখুন, আমাকে না একদম ভদ্রতা শিখাতে আসবেন না। আপনি আমার ক্লাস সম্পর্কে কোনো আইডিয়া আছে? আমার ব্যাকগ্রাউন্ড জানেন? কোন ফ্যামিলি থেকে বিলং করি এটা জানেন? সো না জেনে কোনো কথা বলবেন না, চুপ থাকেন। বাবা, তুমি জুতোটা যে এইভাবে দিচ্ছ এটা তোমার কর্ম, তুমি আমাকে তো অপমান করতেছো। তুমি জুতোটা খুলে দাও, আমি পালিশ করে দিতেছি। হায়রে অপমান রে, তুই তো করিসই মুচির কাজ, তোর আবার অপমান কিসের? হ্যাঁ, তুই তো এই কাজ করি পেটে 2 মুঠো ভাত দিস, আবার তোর আবার লজ্জা না? এভাবেই তুই পরিষ্কার করে দিবি না?
কিরে সাকিব বন্ধু, কি হয়েছে, কোনো সমস্যা? আরে বন্ধু দেখ না, আমি আসলাম জুতাটা পালিশ করতে, কিন্তু এর মধ্যে এই ম্যাডাম এসে আমাকে ভদ্রতা শেখাচ্ছে। এই মেয়ে হয়তো বা আমার ক্লাস সম্পর্কে কোনো আইডিয়াই নাই। মা, তুমি বাসায় গিয়ে লাঞ্চ করো, এদিকে আমি দোকানটা সামলাচ্ছি। বাবা, তুই ভার্সিটি থেকে আসছিস, তুই যা, আমি আসি দোকানে, যা তুই। না মা, তোমার এখন ওষুধ খাওয়ার সময় হয়েছে, তুমি গিয়ে ভাত খেয়ে ওষুধ খাও, আমি দোকানটা সামলাচ্ছি, তুমি আসলে পরে আমি আবার পড়তে যাব। ঠিক আছে বাবা। দে বন্ধু তোর জুতাটা দে, আমি পরিষ্কার করে দিই। ধুর বন্ধু, তুই এসব উল্টাপাল্টা কি বলছিস? তুই আর আমাকে লজ্জা দিস না। তুই হচ্ছে মেডিকেলের স্টুডেন্ট, তুই কয়দিন পরে মেডিকেলের ডাক্তার হয়ে বের হবি, আর তুই কিনা আমার জুতা পালিশ করবি? তুইও না। তুই তো তোর পায়ে জুতা রেখে আমার মাকে পরিষ্কার করে দিতে বললি, তো আমি পরিষ্কার করে দিলে সমস্যা কি? আমার মা করাও যে আমি করাও সেই। বন্ধু দেখ, তুই আর এই কথা বলে আমাকে লজ্জা দিস না। আমি আসলে তোর মাকে চিনতে পারি নাই। যদি জানতাম যে ওটা তোর মা, তাহলে কখনোই এমনটা করতাম না। আমার মায়ের জায়গায় অন্য কেউ হলেও তুই এই ব্যবহারই করতি, কারণ তোর মধ্যে তো মনুষ্যত্ব বোধ নেই, সুশিক্ষা পাসনি তুই। আচ্ছা, আমার মা তো একজন সামান্য মুচি, আর তোর বাবা একজন বড় ব্যবসায়ী। আমি যদি ভুল না করে থাকি, তোর বাবা এখনো জেলে আছে, দুর্নীতির দায়ে জেল খাটতেছে। আমার মা তো মুচি, সে সামান্য একজন মুচি হয়েও কোনো দুর্নীতি বা কোনো খারাপ কাজের মধ্যে নাই, আর তোর বাবা তো খারাপ কাজের মধ্যে আছে। তারপরে তুই আমার মাকে তুচ্ছ করে কি করে কথা বলিস বল? আর শোন, আমি আমার মায়ের হালাল উপার্জন দিয়ে এই মেডিকেলের স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করতেছি, আর তোর বাবার টাকা দিয়ে তুই কি করছিস সেটা তুই ভালো করেই জানিস। বন্ধু দেখ, তুই আর আমাকে এসব কথা বলে আর লজ্জা দিস না। আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি। আর বন্ধু, তুই আমার চোখটাও খুলে দিয়েছিস। আমি তোকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি কখনো কারোর সাথে এমন ব্যবহার করব না। প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য সম্মান দিব, সে গরিব হোক আর বড়লোক হোক। আর আমি আসলে এই ব্যাপারটার জন্য আন্তরিকভাবে দুঃখিত দোস্ত, তুই কিছু মনে করিস না। আমি আসি রে, আমার একটু কাজ আছে। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি একজন মেডিকেল স্টুডেন্ট হয়ে আপনি আপনার মায়ের সম্মানটা যেভাবে রক্ষা করেছেন, এরকম যদি প্রত্যেকটা সন্তান করতো না, তাহলে কোনো বাবা মাই অপমানিত হতো না। উনি তো আমার জন্মদাত্রী মা, ওনাকে ভালোবাসবো না কাকে ভালোবাসবো? আর ওনার পরিচয়ই তো আজকে আমি মানুষ হচ্ছি। আর আমি যদি আমার মায়ের পরিচয় লুকিয়ে ফেলি, তাহলে আমি কিসের মানুষ বলুন? আমার মা সামান্য মুচি কাজ করে, এটা তো আমার গর্বের বিষয়। এই কাজ করেই তো আমি আজকে মেডিকেলে পড়তেছি। ভালো থাকবেন ভাইয়া, আসি। আচ্ছা ঠিক আছে আপু, আপনিও ভালো থাকবেন।